খেয়াল করবেন 2-3 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া দল। এই কথাটা আমি বহু বছর থেকে বলছি, এটা আবারও বলছি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আমার এটা আবার ঠিক হবে কিনা, বা রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র তো একটা পক্ষ আইসিটিতে, তাই না? রাষ্ট্র যদি চায় যিনি বিচার করছেন উনি রাষ্ট্রের কথা শুনতে হবে, নট নেসেসারিলি। উচ্চ আদালতে অসংখ্য মামলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্র হেরে যায়। যে আলাপটা আমরা করছিলাম যে সেটা হলো রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে, গণতান্ত্রিক মানে পেরিমিটারের মধ্যে একটা দলকে গণতান্ত্রিক হতে হয়। এই কারণেই দেখবেন অনেক দল নিষিদ্ধ হয়। জার্মানিতে একটা দল, আমি অনেক সময় তুলনা দেয়, 20% ভোট তারা পেয়েছেন, সিট পেয়েছেন, কিন্তু সেই দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, মামলা হচ্ছে। কারণ সে গণতান্ত্রিক যে স্পিয়ার সেটা নর্মস মানছে কিনা, দ্যাট ম্যাটার্স। সমর্থন, অনেকে বলেন আওয়ামী লীগের এত সমর্থন আছে। ধরলাম বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করছে 50% মানুষ, বা অন্য কেউ, ধরুন আমরা কতগুলো এক্সট্রিমিস্ট, এক ধরনের উগ্রবাদী ধর্মীয় দল আছে, ধরে নিলাম এই দেশের 50% মানুষ, 40% মানুষ তাকে সমর্থন করে। আমরা কি তাকে অপারেট করতে দেব? উত্তর হচ্ছে না, কারণ আমার গণতান্ত্রিক ব্যবস্থার একটা লিস্ট আছে, এই চেক লিস্ট ফলো করতে হবে। এই চেক লিস্টে আসলে এখন দেখা হবে আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসাবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসাবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। সো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হয় সবাইকে, এবং আমরা সেটা করব। আমি আবারও বলছি, দল নিষিদ্ধ হতে পারে কিনা এটার জন্য আইসিটিতে মামলা হবে, মানে কন্টিনিউ করবে। সো ওইটা হবে। ইনফ্যাক্ট কার্যক্রম নিষিদ্ধ আছে কেন, যতদিন পর্যন্ত এটা সুরাহা না হয়। একটা কথা খেয়াল করি, আমরা যখন কোর্টে যাই দুটো পক্ষ থাকি এবং দুই পক্ষই ভিন্ন মত পোষণ করি, তাই না? আমরা একজনের সাথে আলাদা মত পোষণ করি, শেষ পর্যন্ত কোর্ট ডিসাইড করে। সো আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মত আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেটে জুডিশিয়ারি থাকে, সে ডিসাইড করে। সো আমরা সেটার জন্য অপেক্ষা করবো। থ্যাংক ইউ।